আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাইয়ের রেসিপি, যেটা আপনারা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর এই রসমালাইটা বানিয়ে আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। মাঝে মধ্যে মিষ্টি খেতে মন চাইলে আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর খেতে অনেক মজার হয়। তো এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটা প্যানে নিয়ে নিলাম। হাফ লিটারের একটা প্যাকেটে নিয়েছি। আপনাদের সদস্য সংখ্যা যদি বাড়ির বেশি হয় তাহলে 1 লিটার দুধ নিয়ে নেবেন। তো বন্ধুরা, গ্যাসের আঁচটা মাঝারি থেকে একটু হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3টে পলক উঠে নেব আমরা দুধ থেকে। এই পর্যায়ে আপনারা ফুল ফ্যাট দুধ ব্যবহার করবেন, তাহলে মালাইটা খুব তাড়াতাড়ি রেডি করে নিতে পারবেন। একদম শর্টকাটের মধ্যে আজকের মিষ্টির রেসিপিটা তৈরি হয়ে যায়। মানে কি বলবো, এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিউয়ার্সরা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। মিক্স ফ্লেভার মানে নতুন রেসিপি আর সহজ রেসিপি। তো দেখুন, আমাদের দুধ থেকে 3 থেকে 4টে বলক উঠে এসেছে। আর এখন দেখুন চারিদিকে কিন্তু চাছি পড়তে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে আমরা এখানে 1 চা চামচ পরিমাণে, আমার চামচটা বড় ছিল তো এখানে 1 চা চামচ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, তো এখানে সামান্য করে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম, টেস্ট আরও বেড়ে যাবে। পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মালাইটা বানালে মালাইটা খেতে বেশি টেস্টি হবে। দেখুন, গুঁড়ো দুধটা দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, গুঁড়ো দুধ মেশানোর সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এখন একদম লো আঁচে দিয়ে আমরা মালাইটা বানিয়ে নেব। 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এই পাউডারটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। অনেকে ফ্লেভারটা পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে থাকেন। এবার এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। চিনির মাপ আছে কাপের আধা কাপ। আপনারা এখানে স্বাদ বুঝে অবশ্যই চিনি অ্যাড করবেন। মালাইয়ের ভেতরে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা কুচি করা বাদাম দিয়ে দেব। তো এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম আর কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, সাথে তেজপাতা 2-3 টুকরো নিয়েছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে মালাইটা পুরো রেডি করে নিয়েছি। বন্ধুরা দেখুন, এই পর্যায়ে আপনারা চাইলে বাদাম দিতে পারেন, আবার যদি না থাকে আপনাদের হাতের কাছে তাহলে নাও দিতে পারেন। তবে বাদামের জন্য টেস্টের কোনো পরিবর্তন এখানে হবে না। এখানে নিয়েছি স্লাইস পাউরুটি, সাদা পাউরুটিটা নিয়েছি। সাদা পাউরুটিটা নিলে এখানে মালাইয়ের মতো সুন্দর একটা কালার আসবে, আর যদি ব্রাউন পাউরুটি নিয়ে থাকেন তাহলে একটু কালচে ভাব চলে আসবে। তো এখানে স্লাইস পাউরুটি 5 থেকে 6 পিস নিয়েছি। আর আপনারা এখানে একটা ছোট কৌটোর মুখ নিয়ে নেবেন, ঠিক এই রকম। আমি এখানে একটা প্লাস্টিকের কৌটোর মুখ নিয়েছি, এই মুখটা দিয়ে সুন্দর করে কেটে নেব। চাইলে আপনারা স্টিলের জলের গ্লাস নিতে পারেন, খুব সুন্দরভাবে কাটা হবে। বাটি নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। তবে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাটা হবে। দেখুন, ধারের শেপটা খুব ভালো আসবে দেখুন। তবে আপনারা ছোট বড় করে নিতে পারেন, তবে এর থেকে ছোট করলে দেখতে ভালো লাগবে না। এর থেকে 1-2 সাইজ আপনারা যদি বড় করে কাটেন তাতে কোনো সমস্যা নেই। তবে এরকম সাইজে কাটবেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে, একদম পারফেক্ট রসমালাইয়ের মতো লাগবে। দুধ, ছানা, পনির কিচ্ছু লাগবে না, শুধু পাউরুটি দিয়ে এইরকম পারফেক্টভাবে আপনারা মিষ্টির দোকানের মতো রসমালাই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এক এক করে সব পাউরুটিগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। আর কাটার সময় অবশ্যই একটু চাপ দিয়ে কাটবেন, যাতে ধারগুলো এবড়ো ফেবড়ো না হয়। ধারগুলো এবড়ো ফেবড়ো হয়ে গেলে মিষ্টির যে শেপটা আসে সেই রকম শেপ আসবে না। দেখুন বন্ধুরা, আমি এখানে 6টা পাউরুটি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর পাউরুটিটা অবশ্যই একটু টাটকা নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। তো এখানে যে মালাইটা আমি বানিয়ে রেখেছিলাম, মালাইটা এখনও গরম আছে। এবারে গরম মালাইয়ের ভেতরে এক এক করে দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি এখন অফ করে দিয়েছি, তবে মালাইটা কিন্তু গরম আছে, ঢেকে রেখেছিলাম। পাউরুটিটা কাটতে যতক্ষণ টাইম লাগে। তো দেখুন, এক পিঠ খুব সুন্দর করে আমাদের মালাইটা টেনে নিয়েছে। এবার আরেক পিঠ আলতো হাতে একটু উল্টে দিচ্ছি। দেখুন, পুরোপুরি শেপটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল। আর এইভাবে এক এক করে সব পাউরুটির পিসগুলোই উল্টে দেব। দেখুন, উল্টে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে আমরা রেখে দেব। চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আবার এই অবস্থাতে খেতেও অনেক মজার হয়। দেখুন, তো এখন ঢাকনা দিয়ে রাখার আর কোনো দরকার নেই। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। উঠে নেওয়ার পরে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আজকের রসমালাই। দেখুন,
এবার কি মনে হচ্ছে দেখে যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে? একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসালো রসমালাই। আর যে বাদামটা আমি ব্যবহার করেছিলাম সেই বাদামটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দেখতে ভালো লাগার জন্য এখানে আমি বাদামটা দিয়েছি। আর সাথে যে গোটা গরম মশলা দিয়েছিলাম সেটা অবশ্যই আপনারা বেছে ফেলে দেবেন। দেখুন, মালাই খুব বেশি আপনারা করবেন না, একটু গা মাখা মালাই করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে, সাথে দেখতেও ভালো লাগবে। দেখুন, এবার আমি চারিদিকে যে মালাইটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দেব। বড় বড় সাইজের যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি তুলে বেছে ফেলে দেব। ঠান্ডা খেতে চাইলে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, আরও সুন্দর লাগবে খেতে। একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে আর কত রসে ভরা হয়েছে, একদম তুলতুলে হয়েছে, মানে কি বলবো, তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে আর মুখে দিতেই মিলিয়ে যায় আজকের এই রসমালাই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।